আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফেসবুক বন্ধুরা, আমরা বর্তমান আমাদের এলাকায় সীমান্ত হলমোড়ে আছি। সীমান্ত হলমোড়, কালীগঞ্জ, লালমনিরহাট। আমাদের গ্রামের নাম হচ্ছে নিথক। এখানে দেখেন অনেক ভিড়। এখানে জানি না কি হচ্ছে, ভিতরে যাই যে আমরা একটু জিজ্ঞাসাবাদ করবো যে এখানে কি হচ্ছে। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। দাদু এখানে কি হয়েছে, এত গ্যাঞ্জাম কেন? একটা লোক ভুয়া মাদ্রাসার নাম দিয়ে, মাদ্রাসার নাম কি রে? প্রতিপাল 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 কেরামতি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং স্থান নাই। স্থান নাই মানে এটা সম্পূর্ণ ভুয়া। যেহেতু কোনো স্থান নাই সেক্ষেত্রে তো এটা ভুয়া। আসামি করে, আসামি নিয়ে এসো তো, আপনি আসেন। আসামিকে দেখি। তো কথা হলো, সে আমার কাছে যা একটা কোরআন শরীফ হাদিয়া চাইলো। জি আমি আবার বললাম যে আপনি লেখেন। তো আপনি লিখতে পারেন না, কারণ আমি লিখতে পারি না, আপনি লেখেন। তো আমি বললাম তা আমার কিন্তু সন্দেহ হলো, এবং আপনি লেখেন। উনি জেদ করে যে আমাকে লেখার জন্য। তারপর আমি বললাম, শুনেন, আপনি এরকম বেশ নিয়ে আসছেন, আপনি কেমন লিখতে পারেন না? আমরা কয়জন আসছেন? কোনো চারজন কোথাও কোথায় তাহলে হলমোড়ে চা খায় দুইজন ওই দিকে গেছে, আর আমরা দুইজন এখানে আসছি। আমি বললাম যে তাহলে আরো টাকা, এরা কিন্তু মোটর সাইকেলে আসছে, জি জি মোটর সাইকেলে। আমি বললাম যে তাহলে এই লোককে ডাকান। মোবাইলে রিং করিয়া পরে আমাকে বললো ও যে ধরে না, মানে একটা চক্রান্ত আর কি। হ্যাঁ ধরে না। তারপর আমি বললাম যে এখানে রাখেন, তুমি থামো, আমি খুঁজি আসি। হ্যাঁ হ্যাঁ আমি লোকটা তো এই দিকে গেছে, দেখে দিল যে এই দিকে গেছে। তো আমি মোটর সাইকেল নিয়ে তসতস করে খুঁজলাম সব বাড়ি ওই এলাকায়। বলে না, এখানে কোনো লোক আইটি নেই মাদ্রাসা কালেকশনের জন্য। তারপর ওকে আবার নিয়ে ওর মোটর সাইকেল সমেত এ আবার বলছে যে হলমোড়ে চা খায়, আমরা একসঙ্গে চারজনের চা খায়া আমরা এপাকে দুইজন আসছি, ওপাকে দুইজন গেছি। তবে চলো একটা হলমোড় যাই, কোন দোকানে চা খাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চারজন না, হ্যাঁ। তো দেখি যদি আর দুইজন একজন বেড়ায়। হ্যাঁ তখন ইনি আশি টাকা এলো এই দোকানটা, হ্যাঁ এইটা তখন খোলে না এই দোকান, এই এখন খুলতেছে, জি জি জি। এখনই ধাপ খুললো এই দোকান। হ্যাঁ এই যে এই দোকানটা। হ্যাঁ, জি জি হ্যাঁ। আর ও বললো যে এই দোকানে চা খাতি। দোকানে যা বললাম, আমি তো এই যে এখন ধাপ খুললাম, খুলতেইছি, এখন দোকান স্টার্টে করিতে। আর এ হয়তো 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে আবার এখানে চা খাইয়া গেছে। ওই কথা, ওই ঘর দেখাইলো। বলে না, আমি হলমোড়ে থাকা অবস্থায় জানলাম যে এই ঘটনা। চার দোকানে গিয়ে দেখলাম যে চার দোকান কেবল খুলতেছে, চা এখনো হয়নি। বললো যে ওরা কেউ আমার কাছে আসে না। পরবর্তীতে আমি সাপটিবাড়ির উত্তর পাশে 1 কিলো যখন জানলাম, তখন আমি সাপটিবাড়ি কাজী ফয়সালকে রিং দিলাম। ফয়সাল বললো যে না, এ ব্যাপারে আমি জানবো না। ওই মাদ্রাসা ওই পাশে সারপুকুর ইউনিয়ন, জি সারপুকুর ইউনিয়নে আমি তারিকুল ইসলাম কাজী, তাকে কল দিলাম। সে বললো যে মাদ্রাসা আমার বাড়ির সামনেই, কিন্তু এ ধরনের কোনো মাদ্রাসা প্রতিপাল কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এখানে নাই। পরবর্তীতে তাকে তত্ত্ব নিয়ে দেখি সে আসলে তার বাড়ি হলো গাইবান্ধা, কি করলেন, পীরগাছা থেকে সেখানে এখানে আসছে তার শ্বশুর বাড়ি আসিয়া সে এভাবে কালেকশন করতেছে। আসলে মূলত এই বিষয়টা ভুয়া। এটা জানার পরে আমি ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখি, আসলে সে ভুল স্বীকার করেছে। এই যে আমরা এখন এই যে ভিকটিম মানে যে আসামি, তাকে দেখাচ্ছে যে নি। ভাই আপনার নাম কোথায়, আপনার বাসা কোথায়? এই যে ইনি আসামি। আমার বাড়ি পীরগাছা। আচ্ছা, এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন আপনি? ব্যবসা না, আমরা অরিজিনালি কালেকশনের জন্য আসছি। হ্যাঁ, তো এটা তো কালেকশন যে করতেছেন, এখানে তো যে বইটাতে দেখলাম, এখানে তো কালেকশন করলে অবশ্যই ওই জায়গাটার নাম কিংবা স্থান থাকবে। এখানে কোনো স্থান দেওয়া নাই। আপনি এটা নাম শুধু যে গ্রামে মাদ্রাসা, ওই গ্রামের নামেই দেওয়া হয়। না না, এটা আপনি কথার উত্তর দিতে পারতেছেন না। আপনি ভুয়া এই যে কাগজপত্র নিয়েছেন, এখন তো এলাকার লোক আপনাকে ছাড়বে না। মিষ্টির আশ্রয় নিয়েছি, যার কারণে সব মিলিয়ে এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, না এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করেন? ব্যবসা না, এটা অরিজিনালি কালেকশন। ভাই
তো দেখেন এখানে অনেক শশ লোক জড়ো হয়েছে, আমাদের সঙ্গে যুক্ত অলরেডি 13 জন হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন এই লোককে কি করা যায়। একজন লিখেছেন যে চওড়াও হালাপুত্রে মার লাথি, হুজুর ইসলাম নাম দিয়ে কি ইসলামটাকে ধ্বংস করতেছে। চেহারাটা আরেকবার দেখাও তো। এই যে দেখেন অনেকে কমেন্ট করতেছেন যে লাথি মারো, চড় মারো, কি করা যায় জানো? হ্যাঁ, না না না, আমার কথা শোনো না, আমি ওই যে শুনো না, তুই বসো তো বসো। আমি বলছি এই যে ইসলামটা কিভাবে ধ্বংস করতেছে তার জ্বলন্ত প্রমাণ দেখেন। হ্যাঁ, দেখেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেকেই। আমাদের গ্রাম সীমান্ত হলমোর নিতক মৌজা, এখানে ইনি মাদ্রাসার নাম করে চান্দা তুলতেছে। চান্দা তুলে কিন্তু এই মাদ্রাসা কোন জায়গায় কোনখানে স্থাপিত এই মাদ্রাসার কোনো নাম নাই। হ্যাঁ, এনাকে ধরা হয়েছে, এনার কি বিচার করা যায় আপনারা বলবেন। আমরা এলাকাবাসী কিছু লোকের এখন কথা শুনবো। যে আপনি কিছু বলেন তো। বিচার চাই। আচ্ছা, আপনারা কি চান এখানে কমেন্টে জানাবেন। হ্যাঁ, বিচার চাই, বিচার কি বিচার লাগবে, ওনার ডাং হবে, ডাং। দেখেন, হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে শুনলেন এখানে অনেকজনে অনেক কথা বলতেছে যে ওনাকে মাথা ন্যাড়া করে দেওয়া হোক, মাইর দেওয়া হোক, এইরকম ভণ্ড পূজারি আর কি, ভণ্ড পূজারি বলা চলে তাদেরকে। তারা এইভাবে মানুষের টাকা লুট করে নেয়। তা আশা করি আপনারা সকলে সচেতন থাকবেন। এরকম লোককে রেখে যদি কোনো মসজিদ মাদ্রাসায় আপনারা দান করতে চান অবশ্যই রিসিপ্টটা ভালো করে দেখবেন আসলে মসজিদটা আছে কিনা, তারপর তাদেরকে দান করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। এই বলে আজকের মতো আমি লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকবেন।